এখনই ওরে খুঁজে নিয়ে আসবি। আই পাঠা, তুই লুকায় কুল পাইবি? তোর লজ্জা করে না গার্লফ্রেন্ডে টাকা মেরে দিতে? বাবা তুমি তো আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। আরে বেটা, আমি তোর এক্স গার্লফ্রেন্ড বলেই তো আমি তোর পেছনে টাকার জন্য কুত্তা লাগাইছি। তোর যদি পায় না তোর খবর করে ছাইড়া দিবে। শোনো, তোমার টাকা দেওয়ার কথা তো, আমি আব্বুরে তোমার টাকার কথাটা বলছি। আব্বু বলছে তোমার টাকাটা দিয়ে দিবে, কিন্তু একটু সময় দিতে হবে। আরে তোর আব্বুর গুষ্টি কিলাই, তুই আমার টাকা ফেরত দিবি। তোর টাকা যদি আমি ভালো বেলা না পাই না, তোর বাড়িতে চলে যাবো। সম্পর্কটা রাখেন না। আমি কার সাথে সম্পর্ক করব কি করব না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কথা দিব। তারা বলেছে আমি যেন তোমার সাথে না মিশি। তো ভালো, আমার সাথে মিশো না, ওই বখাটেগুলোর সাথে যে প্রেম করো ভালো হবে। সবসময় ফাজলামো, তাই না? চাই সত্যি করে বলো তো, টাকা দিয়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, ওরা তো চাইতেছে এই টাকা, এছাড়া আর কি কেমনে সমস্যার সমাধান করবে? এই টাকাটা রাখো, এটা দিয়ে তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ফেলো। থ্যাংক ইউ। কি ব্যাপার, এরকম আচরণ করতেছো কেন? তো কিরকম আচরণ করবো? তুমি কি বাচ্চা? তুমি দুধ খাও? তুমি কিছু জানো না? ফিডার খাও? বাবারে, আমার আজকে এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আসি, তারপর নিজে এসে তোমার সাথে দেখা করে সামনাসামনি যত কথা বলা দরকার আমি তোমার বলে যাবো। এই চুপ! তোর জন্য আমি বাসায় কথা শুনতেছি আমার বাপ মার। তোর আমি বিশ্বাস করে আমি টাকা দিছিলাম ব্যাংকে জমা দেওয়ার জন্য, সেই টাকা তুই মাইরা দিয়া তারপর আমার সাথে ব্রেকআপ করে দিছিস। ব্রেকআপ তো আমি করিনি, ব্রেকআপ তুমি। কয় হাত তুলতে পারছি না। আমার শরীর অনেক নরম, আমার এটা দিয়ে একটা বাড়ি দিলে আমি 6 মাস বিছনা থেকে উঠে যেতে পারবো, পঙ্গু হয়ে যেতে পারি। আরে আপা, আপনি কি করতেছেন? হ্যাঁ, দেন তো আমারে, দেন কামটা আমি করি, দেন। এই! আমার উপর দিয়ে কোনো কথা না, আমি দেখতেছি। সবাই টাকা দে, টাকা দে। শুরু করতেছি রাস্তা এগুলো। আমি এমনি একটা টেনশনে আছি। তুমি জানো আমার বাবা যে হসপিটালে ভর্তি, উনি অসুস্থ। ডাক্তার আমারে বলছে ইমিডিয়েটলি ওনারে যদি অক্সিজেন না দিতে পারি উনি যে কোনো সময় মারা যেতে পারে, আমি এতিম হয়ে যেতে পারি। আমার কাছে একটা টাকা নেই, আমি টাকা জোগাড় করবো কোন জায়গা থেকে, কেমনে যাবো, কি বলো, আমি বুঝতেছি না কিছু। আঙ্কেল অসুস্থ? মানে আগে বলো না কেন? আঙ্কেল অসুস্থ? আঙ্কেল কোন হাসপাতালে? না, টাকা ম্যানেজ করা তো যাইতে হবে, টাকা ম্যানেজ করতে হলে। টাকা লাগবে তোমার? 10,000 টাকা হইলে মোটামুটি হয়ে যায় আর কি। টাকা চাইছি আমি তোর কাছে, টাকা দে। আপা কি কন, টাকা তো আমরা নিতে। টাকা দে। হাসপাতালে ইমার্জেন্সি লাগে যেতে পারে। অনেকগুলো টাকা আমার আব্বার টাকা, এখানে 60,000 টাকা। যদি টাকা পাইতে যে আমি তোমার দিয়ে দিব, আপনার তোমার আব্বুর জন্য দোয়া করেন, আমি গেলাম। আরে 10,000 টাকা নিয়ে 50,000 টাকা দিয়ে যাও। আপা সবগুলো টাকা দিয়ে দিলেন? বুঝলাম না, টাকা দিতে এলাম না নিতে এলাম, কোনটা? শালা বাটপার, তোরে আমি মজা দেখাইতেছি, তুই আর কয়টা মেয়ের জীবন নষ্ট করবি? তুই আমার সাথে করছিস, আমি আর বাড়তে দিব না তোরে। এতটুকু জানি আপনি ওই ছেঁচড়াটার সাথেই লাইন মারছেন এতদিন। আমি লাইন মারি নাই, প্রেম করছি। আর ও ছ্যাচরামের জন্য ওরে আমি ছাইড়াও দিচ্ছি। এখন ওর কাছে আমি টাকা পাই, ওরে টাকা দিতে বইলো আমারে, নাইলে কিন্তু যেইখানে পাবো সেইখানে অপমান করে ছাইড়ে দেবো। আর কয়টা মেয়ে তোমার কাছ থেকে টাকা পায়? আরে বাবারে, তুমি কার কথা বলছো আমার বুঝাই বলবা তো। তোমার জন্য সবসময় আমি পথে ঘাটে অপমানিত হচ্ছি। এই, সে না তোমার এক্স গার্লফ্রেন্ড? তাহলে কোন অধিকারে সে এমন করছে? তার কোনো অধিকার নেই, আর সে আমার কাছ থেকে যে টাকা পেতো সেটাও আমি তারা দিয়ে দিছি, কিন্তু সে ইচ্ছা করে আমার পিছনে এরকম লাইগা থাকে। ওই যে ওর সাথে থাকেন একটা ছেলে আজাদ, আমি তোর সব টাকা বুঝাই দিছি, তারপরেও আমার প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে আমার নানা কুপ্রস্তাব, মানে মানে প্রেমের প্রস্তাব দেয় আর কি। আমার কি পাগলা কুত্তে কামড়াইছে যে আমি আবার ওরকম একটা মানে মাথা মোটা মেয়ের সাথে আমি আবার প্রেমে জড়াবো?